বোরকা পরা এক নারী, তার পেছনে পুরো গ্রামের ভিড়। তবে কেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে। মূলত ঘটনাটি নোয়াখালীতে ঘটেছে। এক নারী গার্মেন্টসে চাকরি করা অবস্থায় অন্য এক ছেলে রাসেল নামের এক ছেলের সাথে তার সম্পর্ক হওয়ার পরে তারপর তার সাথে বিয়ের আবদ্ধে কথা চললেও ছেলে পালিয়ে যায়। বরঞ্চ মেয়েটি এসে বাড়ি অনশনে বসে। কারণ এখন পুরো একটা জিনিসই ভাইরাল হয়ে যায়। ছেলে যখন পালিয়ে যায় তখন মেয়েই হাজির হয় ছেলের বাড়িতে অনশন করার জন্য। পুরো সাংবাদিকদের নিয়ে তিনি সেই আয়োজন করেন এবং আমার বন্ধু ধনাই হালাদারও বলেছিল, যখন মেয়েরা চলে আমলিকার স্টাইলে এবং ধর্ষণ মান ইজ্জত শেষ করে তারপর হয়ে যায় হাজি সাহেবের মতন। মানে আমার বন্ধু ধনাই হালাদার বোঝাতে চেয়েছেন, যখন মান ইজ্জত শেষ হয়ে যায় তখন বোরকা পরে এসে অনশনে বসেন। এই 2024 সালে প্রায় 1000-এর মতন এমন ঘটনা ঘটেছে যেখানে ছেলে মেয়ে প্রেম করে, ছেলে উধাও, মেয়ে এসে ছেলের বাড়িতে অনশন করেছে। তবে এর আগে যত ঘটনাই ছিল সকলেই ছেলে মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ ছিল। তবে আমরা পুরো বিষয়টা শুনবো যে আসলে তার সাথেও এমনটা হয়েছিল কিনা। আমি এক অফিসে জব করতাম ওখানে। তো ওখান থেকে বন্ধুত্ব হয়েছে, তার থেকে রিলেশন। তো আমার বাসায় যাইতো আইতো, তার সাথে আমার ফিজিক্যাল শারীরিক সম্পর্ক সবই হয়েছে। ঠিক আছে, তো এই 3 বছর ধরে টানাই তার সাথে আমার সম্পর্ক ছিল। এদিকে পুরো বক্তব্য ছেলের থেকেও মোবাইল ফোনে নেওয়া হয়েছিল, যেখানে তিনি দাবি করেছিলেন তিনি কোনো অনৈতিক কার্যকলাপ করেননি। তবে এটা আপাতত নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। মেয়ের দাবি, ছেলে তাকে বিয়ে না করলে তিনি এখানেই কীটনাশক ঔষধ সেবন করে আত্মহত্যা করবেন। ইমরান হোসেন, হার্ট মিশন টিভি।